জামাত ৭১-এ কি করেছে, আমরা ৭১-এর প্রশ্নে কখনো আমরা তাদেরকে ছাড় দেব না। যারা ৭১ মানেনি, মানে কি বাংলাদেশ মানেনি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানেনি, তারা ৭১-এ আমার মুসলমান, আমার বাংলাদেশের নাগরিকদেরকে আপনার কিভাবে হত্যাযজ্ঞ করেছে, গণহত্যা করেছে, সেই গণহত্যার কথা আমরা ভুলি নাই। তারা আমাদের এই বাংলাদেশের আপনার হিন্দুদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে হত্যা করেছে। আপনার এই যে কাপড় তুলে হিন্দু না মুসলিম চেয়েছে, কিন্তু হিন্দু না মুসলিম সেই চিহ্ন করতে পারে নাই, কি তার আগে তাকে হত্যা করেছে। এই জাতীয় অত্যাচার জামাত করেছে ৭১-এ। সেই ৭১-এ ভুলে যাওয়া মানে ৭১-কে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথা বলে ৭১ মানে না জামাত। এই ৭১ ভুলে যাওয়া মানি, ৭১-কে প্রশ্নবিদ্ধ করা মানি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধতা করা। তারা তো বাংলাদেশ মানে না, বাংলাদেশ চায় না। বাংলাদেশ যদি চাইতো তারা ৭১-এর বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারা মূলত আজকে এই ৫ই আগস্টের পরে, আজকে যে গণবিপ্লব হয়েছে ৫ই আগস্টে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে তারা একটা সুযোগ সুবিধা পেয়েছে, মনে হয় যেন বাংলাদেশ এখন তাদের হাতে, তারাই বাংলাদেশকে এখন শাসন শোষণ করতেছে। তারা গত ১.৫ বছরে যে পরিস্থিতি অবস্থা করেছে আপনার সারা বাংলাদেশে, তাতে আপনার বোঝা যায় সেই ৭১-এ যা করেছে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি গত ১.৫ বছরে।